জ্বালানির যে সমস্যা এটা হচ্ছে বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক সমস্যার কারণে আমরা সবাই সাফার করছি, কেউ বেশি কেউ কম। আমাদের শিল্পে ধরেন সাফারিংসটা ২ রকম। আমরা জ্বালানি সমস্যার কারণে যখন লোডশেডিং বেড়ে যায়, লোডশেডিং যখন হয় তখন আমরা করি আমাদের স্ট্যান্ড বাই জেনারেটর যেটা সেটা আমরা ইউজ করি। তো স্ট্যান্ড বাই জেনারেটর কিন্তু চলে হলো ডিজেল দিয়ে। তো এর সমস্যা শুরু হওয়ার আগে যেটা করতাম যে ডিজেলের প্রয়োজন হলে আমরা নিকটবর্তী ফিলিং স্টেশন থেকে আমাদের প্রয়োজনীয় ডিজেল নিয়ে আমরা জেনারেটর চালাতাম। এ থেকে আমাদের ব্যবসা করার খরচ বাড়তো, কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ থাকতো না। অ্যাটলিস্ট অর্ডার ক্যান্সেলেশন বা এয়ারফেড হওয়ার পসিবিলিটিটা এটা থাকতো না, কারণ আমরা ধরেই নিই স্থান ভেদে কোনো জায়গায় 2 ঘন্টা, কোনো জায়গায় 1 ঘন্টা, কোনো জায়গায় 4 ঘন্টা লোডশেডিং হয়, কোনো কোনো জায়গায় হয়তো হয় না। এখন যে সমস্যাটা হচ্ছে আমরা চাহিদা মতো ডিজেল পাচ্ছি না। এবং এই ফিলিং স্টেশনে যে লম্বা লাইন, এখানে মোটরসাইকেল, গাড়ি, ট্রাকের লাইন, এর মধ্যে থেকে বাইপাস করে কেউ যখন কন্টেনার আমাদের মেম্বাররা যায় বা ড্রাম নিয়ে যায়, তখন একটা chaotic সিচুয়েশন তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটে। সো আমাদের মেম্বাররা এটা নিয়ে খুবই কনসার্ন। আমরা বিজিএমই থেকে এক ধরনের প্রত্যয়নপত্র দিয়েছিলাম। সেই প্রত্যয়নপত্রটা কোনো কোনো জায়গায় কাজে লেগেছে, কোনো জায়গায় লাগেনি। এটাকে আরও স্ট্রিমলাইন করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের মেম্বাররা কে কোন ক্যাপাসিটির ডিজেল জেনারেটর ইউজ করেন। সবার তো সেম ক্যাপাসিটির না, কারোটা 500 কিলোওয়াট, কারোটা 1000 কিলোওয়াট, কারোটা 200 কিলোওয়াট ইত্যাদি ইত্যাদি। সেটার ভিত্তিতে আমরা সবাই জানি যে 3 ঘন্টা বা 4 ঘন্টা লোডশেডিং হলে একটা নির্দিষ্ট সাইজের জেনারেটর 80% যদি তার ক্যাপাসিটিতে চলে কতটুক ডিজেল লাগতে পারে, সেই ডাটাগুলো আমরা নিয়ে নিছি। আমরা আজকে মন্ত্রণালয়ে কথা বলেছি জরুরি ভিত্তিতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি কালকে বা পরশু আমরা মিটিং সময় পাবো। পেলে আমরা এক ধরনের প্রত্যয়নপত্র ব্যবহার করব, যাতে করে আমাদের মেম্বাররা তাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো ডিজেল নিতে না পারে। কারণ আমার কাছে এখন আছে কার কত সাইজের জেনারেটর, সুতরাং চাইলেই কেউ বেশি নিতে পারবে না। যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, কেউ কেউ প্রয়োজনের চেয়েও বাড়তি আপনার জ্বালানি নিয়ে হলো হোর্ডিং করছে। সো এইটা আশা করি এই সমস্যার সমাধানটা যদি করতে পারি, কিছুটা হইলো আমাদের যে একদম সরাসরি যে সমস্যাটা সেটা হচ্ছে সমাধান হবে আশা করি, যদি মন্ত্রণালয় আমাদেরকে এই ব্যাপারে সম্মতি দেয় এবং সাহায্য করে। আর এর বাইরে যেটা আছে সাপ্লাই চেইন ডিসরাপশন, আপনার যে আমাদের যে এই রিফাইনারির বাই প্রোডাক্ট যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, যেটা হলো পলিস্টার বা নাইলন, ফিলামেন্ট, এইগুলোর দাম ক্রমান্বয়ে বাড়ছে। কেমিক্যালের দাম বাড়ছে, ডাইজের দাম বাড়ছে, এগুলো বাড়ছে। তো এইটার একটা আলাদা অভিজ্ঞতা আছে, সেইটার ধরেন কনসিকুয়েন্স আস্তে আস্তে আসছে। তো এই মুহূর্তে আমাদের জন্য লাইফ থ্রেটিং ইস্যু। এই জন্য লাইফ থ্রেটিং ইস্যু বলছি যে আমাদের প্রায় 3000 মেম্বার সরাসরি এক্সপোর্ট করে। শুধুমাত্র এই জ্বালানির সমস্যার কারণে কে কখন পড়ে যাবে আমরা জানি না। কারণ একটা এয়ারফেড হলেই দেখা গেল যে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। আবার কোনো কোনো ফ্যাক্টরির সহন ক্ষমতা হয়তো বেশি, সে হয়তো 2-3টা এয়ারফেড হয়তো সে অ্যাবজর্ব করতে পারবে। সো এটা নিয়ে মেম্বাররা কনসার্ন, আমরা বিজেপি থেকে কনসার্ন, সেটা নিয়ে আমরা চেষ্টা করছি এই সমস্যার সমাধান করার জন্য, অন্তত আমাদের সেক্টরে। আর বৈশ্বিকভাবে যেটা হয়েছে যে র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, এটা চাইলেই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা চেষ্টা করব এই কস্টটা বাইরের কাছে পাস অন করার জন্য, কিন্তু যে অর্ডারগুলো ইতিমধ্যে আমরা নিয়েছি সেটার ক্ষেত্রে তো এটা সম্ভব হবে না, সেই জায়গায় একটা আঘাত আসবে।